আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 18 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 17তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেইলিং স্টপ কি, ট্রেইলিং স্টপ কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে কেন একটি ট্রেডে ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন, একই সাথে একটি ওপেন বা রানিং ট্রেডের লট সাইজ কিভাবে ছোট করবেন বা কমিয়ে নিয়ে আসবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আসেন ট্রেইলিং স্টপ কি। মনে রাখবেন, ট্রেইলিং স্টপ হচ্ছে এক ধরনের বিশেষ অর্ডার যা প্রাইস ফ্লাকচুয়েশন বা প্রাইসের ওঠানামার উপর নির্ভর করে স্টপ লস অটো মুভ করে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, আপনি একটি ট্রেডে যত পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন, ওই ট্রেডটি তত পিপস প্রফিটে যাওয়ার সাথে সাথে আপনার স্টপ লসটি অটো ট্রেইল করা শুরু করবে। সে ধরেন আপনি একটি ট্রেডে 20 পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করলেন, তো যখনই আপনার ট্রেডটি 20 পিপস প্রফিটে যাবে তখনই আপনার স্টপ লসটি অটো ট্রেইল করা শুরু করবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট প্রাইস আপনার ট্রেডের পক্ষে মুভ করবে ততক্ষণ পর্যন্ত স্টপ লস মার্কেট প্রাইস থেকে 20 পিপস গ্যাপ রেখে মার্কেট প্রাইসের দিকেই মুভ করতে থাকবে। এরপরে আসেন আপনারা কিভাবে একটি ট্রেডে ট্রেইলিং স্টপ সেট করবেন। তো মনে রাখবেন, আপনি যেই ট্রেডে ট্রেইলিং স্টপ সেট করতে চাচ্ছেন তার উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে এই ট্রেইলিং স্টপ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। এরপরে কাস্টমে ক্লিক করার পর এইরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আপনি কত পিপস ট্রেইলিং স্টপ দিতে চাচ্ছেন তা এইখানে আপনাকে লিখে দিতে হবে। তো এই ডায়লগ বক্সে লক্ষ্য করেন, আমাদের এখানে বলে দিচ্ছে যে ট্রেইলিং স্টপ হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যা স্টপ লস লেভেলকে অটোমেটিকলি মুভ করায়। এরপরে আমরা যদি ট্রেইলিং স্টপ ব্যবহার করতে চাই, মিনিমাম আমাদের 15 পিপেটিস ট্রেইলিং স্টপ ব্যবহার করতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের যে ট্রেইলিং স্টপ লেভেল আমরা দেখতে পারতেছি, এইখানে আমাদের পিপেটিসের হিসেব অনুযায়ী ট্রেইলিং স্টপ ব্যবহার করতে হবে। সুতরাং সে ধরেন আপনি 10 পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাকে এইখানে টাইপ করতে হবে 100। সহজভাবে যদি বলি, আপনি যত পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন তার থেকে অতিরিক্ত ডান দিকে আরেকটি 0 ব্যবহার করবেন, তাহলেই আপনাদের এই পিপেটিসের হিসেবটা চলে আসবে। সে ধরেন আপনি 15 পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে 15-র পরে আরেকটি অতিরিক্ত 0 ডিজিট ইউজ করতে হবে। মানে এখানে আপনাকে তখন 150 ইউজ করতে হবে, কারণ 150 পিপেটিসে হয় 15 পিপস। এরপরে সে ধরেন আপনি 20 পিপস ইউজ করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে 20-এর পরিবর্তে অতিরিক্ত আরেকটি 0 এখানে আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ এইখানে আমাদের 200 ইউজ করতে হবে। আর যদি দেখা যায় আপনি 50 পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন, এই ক্ষেত্রে 50 লিখে আমরা ডান দিকে অতিরিক্ত আরেকটা 0 ডিজিট ইউজ করব। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে একটি ট্রেডে কত পিপস ট্রেইলিং স্টপ ব্যবহার করতে চাচ্ছেন তা সেট করতে পারবেন। তো এরপরে লক্ষ্য করেন, এইখানে আমি 50 পিপসের একটা ট্রেইলিং স্টপ ব্যবহার করলাম। এই জায়গায় লক্ষ্য করেন, আমাদের এসএল যে প্রাইসটাতে আছে এই প্রাইসের কালারটা আমাদের ইয়েলো হয়ে গেছে। এর মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ট্রেডে একটি ট্রেইলিং স্টপ সেট করা আছে। এরপরে আপনারা আরেকটা ওয়েতে ট্রেইলিং স্টপ সেট করতে পারেন। সে ধরেন আপনি চার্টে যাবেন, চার্টে গিয়ে যেই ট্রেডে ট্রেইলিং স্টপ ব্যবহার করবেন ওই ট্রেডের উপরে এইভাবে মাউসটা রাখবেন, রাখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে এইখানে লক্ষ্য করেন এই যে ট্রেইলিং স্টপ, এরপরে এই যে কাস্টমে গিয়ে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এরকম ডায়লগ বক্স আসবে। তো এইখানে আপনারা কত পিপস ট্রেইলিং স্টপ দিতে চাচ্ছেন তা দিয়ে ওকেতে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর সে ধরেন আপনি কোনো ট্রেডের ট্রেইলিং স্টপ রিমুভ করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে যে ট্রেডের ট্রেইলিং স্টপ রিমুভ করবেন ওই ট্রেডের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন ট্রেইলিং স্টপ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে অপশন দেখেন নন, এই ননে আপনারা ক্লিক করবেন। তো এখন লক্ষ্য করেন আমাদের এই জিবিপি ইউএসডি এই পেয়ারের রাইট বাটনে ক্লিক করে
ট্রেলিং স্টপে ক্লিক করার পর যখন আমরা এই যে নন মার্ক করে দিচ্ছি, তখন এখানে দেখা যাচ্ছে আমাদের ট্রেলিং স্টপটি কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এরপরে আপনারা ম্যানুয়ালি স্টপ লসটাকে এইভাবে মডিফাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি ট্রেড থেকে ট্রেলিং স্টপ রিমুভ করতে হয়। এছাড়া ধরেন একাধিক ট্রেডে ট্রেলিং স্টপ সেট করা আছে, এখন আপনি চাচ্ছেন সবগুলো ট্রেডের ট্রেলিং স্টপ ডিলিট করতে। এই ক্ষেত্রে ট্রেডের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে এই ট্রেলিং স্টপের এইখানে লক্ষ্য করেন এই যে ডিলিট অল, এই ডিলিট অলে ক্লিক করলে এরপরে ইয়েস করবেন। এরপরে আমাদের যতগুলো ট্রেডে ট্রেলিং স্টপ সেট করা ছিল সবগুলোই ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আমরা সরাসরি কিভাবে একটি ট্রেডে ট্রেলিং স্টপ ব্যবহার করব। ধরেন ইউরো এনজেড এই পেয়ারটিতে আমাদের একটা বাই এন্ট্রি দেওয়া আছে, যেই ট্রেডে অলরেডি আমাদের রানিং প্রফিট 230 পিপসের মতো। তো এইখানে আমরা চাচ্ছি 50 পিপসের একটা ট্রেলিং স্টপ ব্যবহার করব। এই জন্য এই ট্রেডের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে এই কাস্টমে গিয়ে আমরা 500 সিলেক্ট করে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করব। এইখানে লক্ষ্য করেন আমাদের স্টপ লসটি এই জোনটা থেকে অটো মুভ করে মার্কেট প্রাইস থেকে 50 পিপস গ্যাপ রেখে সেট হয়ে গেছে। তো এইখানে মনে রাখবেন আমাদের যখন ট্রেলিং স্টপ অ্যাক্টিভ হয়ে যায় তখন স্টপ লসটি মার্কেট প্রাইসের সাথে 50 পিপস গ্যাপ রেখে মার্কেটের সাথে অটো মুভ করবে ট্রেডের পক্ষে। এর মানে হচ্ছে এখন ধরেন এইখান থেকে মার্কেট প্রাইস আরও ঊর্ধ্বমুখী বা বুলিশ হবে। তো এইখানে বর্তমান মার্কেট প্রাইস থেকে স্টপ লসের সর্বোচ্চ গ্যাপ বা ডিস্টেন্স হবে 50 পিপস। মানে আমরা যত পিপস ট্রেলিং স্টপ ব্যবহার করব স্টপ লস এবং মার্কেট প্রাইস থেকে সর্বোচ্চ গ্যাপ হবে তত পিপস। এখন ধরেন এইখানে মার্কেট প্রাইস আবারও বুলিশ হচ্ছে, যখন কিনা আমাদের স্টপ লস থেকে 50 পিপসের আরও উপরের দিকে বুলিশ হচ্ছে। যেহেতু এটা আমাদের বাই এন্ট্রি, সেহেতু আমাদের যখন দেখা যাবে ট্রেডের পক্ষে মার্কেট প্রাইস বুলিশ হচ্ছে তখন স্টপ লসটি মার্কেট প্রাইস থেকে 50 পিপস গ্যাপ রেখে অটো সেট হইতে থাকবে। এর মানে হচ্ছে মার্কেট প্রাইস যত বেশি বুলিশ হবে এখন স্টপ লসটি তত বেশি মার্কেট প্রাইস থেকে 50 পিপস গ্যাপ রেখে অটো উপরের দিকে মুভ করা শুরু করবে। ধরেন আমরা যেহেতু এইখানে বাই এন্ট্রি দিয়েছি, এখন মার্কেট প্রাইস যত বেশি উপরের দিকে বুলিশ হবে আমাদের স্টপ লসটি মার্কেট প্রাইস থেকে 50 পিপস গ্যাপ রেখে উপরের দিকে অটো মুভ করবে। তবে মনে রাখবেন স্টপ লসটি মার্কেট প্রাইস থেকে সর্বোচ্চ 50 পিপস গ্যাপ রেখে অটো উপরের দিকে মুভ করবে। কিন্তু যখন মার্কেট প্রাইস এই বাই এন্ট্রির অ্যাগেনস্টে মুভ করবে, অর্থাৎ আমাদের বাই এন্ট্রি দেওয়া আছে, মার্কেট তখন বেয়ারিশ অর্থাৎ ডাউনে আসতেছে, তখন স্টপ লসটি আমাদের মার্কেট প্রাইস থেকে যত পিপস ট্রেলিং স্টপ ইউজ করব তত পিপস গ্যাপ মেনটেন করার জন্য সে ব্যাক করবে না বা নিচের দিকে মুভ করবে না। মনে রাখবেন একটি আপ ট্রেন্ডে ট্রেলিং স্টপ শুধু বুলিশ বা উপরের দিকে মুভ হয়, ট্রেলিং স্টপ কখনো ট্রেডের অ্যাগেনস্টে মুভ করে না। অর্থাৎ মনে রাখবেন আমাদের স্টপ লসটি যেই প্রাইসে একবার মুভ করবে তার নিচে কখনো ফেরত আসবে না। এরপরে মার্কেট প্রাইস যদি আমাদের ট্রেডের অ্যাগেনস্টে মুভ করা শুরু করে, স্টপ লসটি যে প্রাইসে থাকবে মার্কেট প্রাইস সেই প্রাইসে আসলে আমাদের ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে, আমাদের ট্রেডটি তখন স্টপ লস হিট করবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ট্রেডের অ্যাগেনস্টে স্টপ লস কখনো মুভ করবে না। মার্কেট যখন আপনার ট্রেডের পক্ষে মুভ করবে, যত পিপস ট্রেলিং স্টপ ব্যবহার করবেন তত পিপস মার্কেট প্রাইস থেকে ট্রেলিং স্টপ গ্যাপ রেখে আপনার ট্রেডের পক্ষে মুভ করবে। অর্থাৎ আপনি যদি বাই এন্ট্রি দিয়ে থাকেন আর একটি বাই ট্রেডে যদি আপনি ট্রেলিং স্টপ ব্যবহার করেন, এই ক্ষেত্রে
স্টপ লস আপনি যত পিপস ট্রেলিং স্টপ ব্যবহার করবেন তত পিপস মার্কেট প্রাইস থেকে স্টপ লসের গ্যাপ রেখে এই স্টপ লসটি অটো ট্রেল করে করে উপরের দিকে মুভ করবে। আর যখনই দেখা যাবে মার্কেট আপনার ট্রেডের অ্যাগেনস্টে মুভ করতেছে, স্টপ লসের কাছাকাছি আসতেছে, আস্তে আস্তে মার্কেট প্রাইস যদি কখনো এই স্টপ লসে আসে হিট করে তাহলে আপনার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। যখন আপনার ট্রেডের অ্যাগেনস্টে মার্কেট প্রাইস মুভ করবে তখন স্টপ লসটি নিচের দিকে ব্যাক করবে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে সে ধরেন আপনি একটা সেল ট্রেডে কিভাবে ট্রেলিং স্টপ ইউজ করবেন। সে ধরেন ইউরো ইউএসডি এই পেয়ারটিতে আমাদের একটা সেল এন্ট্রি দেওয়া আছে। তো এইখানে অলরেডি দেখা যাচ্ছে আমাদের মাত্র 7 পিপস রানিং প্রফিট। তো এইখানে যদি আমরা 20 পিপস ট্রেলিং স্টপ ইউজ করি, সে ধরেন এইখানে আমরা 20 পিপস ট্রেলিং স্টপ ইউজ করলাম। তো এইখানে মনে রাখবেন আমাদের এই ট্রেডটি যতক্ষণ না পর্যন্ত 20 পিপস প্রফিটে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেলিং স্টপটি অ্যাক্টিভ হবে না, মানে ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্টপ লসটি অটো মুভ করবে না। এখন যে প্রাইসে আমাদের স্টপ লস সেট করা আছে এই প্রাইসটাতেই স্টপ লস সেট থাকবে। আর যখনই দেখা যাবে আমাদের এই ট্রেড 20 পিপস প্রফিটে চলে গেছে তখন থেকেই আমাদের এই স্টপ লসটি অটো নিচের দিকে মুভ করা শুরু করবে। এইখানে একটা বিষয় মনে রাখবেন, ট্রেলিং স্টপ আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যদি লগ ইন না থাকে, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যদি অফলাইনে থাকে, এই ক্ষেত্রে ট্রেলিং স্টপ কাজ করে না। অর্থাৎ সে ধরেন আমাদের ইউরো এনজেড এই পেয়ারটিতে আমরা একটা ট্রেলিং স্টপ ইউজ করলাম, এরপরে সে ধরেন আমরা MT4-এ অন্য কোনো ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করলাম বা MT4টি কেটে দিলাম, কিংবা আমাদের পিসিতে নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। এই মুহূর্তে যখনই আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্টটি অফলাইনে থাকবে তখন আর এই ট্রেলিং স্টপ কাজ করবে না। অর্থাৎ ট্রেলিং স্টপ কাজ করতে হইলে এই ট্রেডিং অ্যাকাউন্টটি অবশ্যই MT4 বা MT5-এ লগ ইন থাকতে হবে এবং অবশ্যই পিসিতে নেট কানেকশন থাকতে হবে। এছাড়া আমাদের ট্রেলিং স্টপ কাজ করবে না। যেমন সে ধরেন আমাদের ইউরো এনজেড এই পেয়ারটিতে একটা ট্রেলিং স্টপ অ্যাক্টিভ আছে। তো এই মুহূর্তে আমাদের পিসি থেকে নেট কানেকশন চলে গেল, কিংবা আমরা আমাদের MT4 বা MT5টি ক্লোজ করে দিলাম, এই মুহূর্তে তখন আমাদের ট্রেলিং স্টপটি কিভাবে কাজ করবে? তো এই মুহূর্তে আমাদের আর কাজ করবে না। তো যখন আমাদের এই MT4 বা MT5টি অফলাইনে থাকবে বা আমাদের পিসিতে নেট কানেকশন থাকবে না, তখন আমাদের সর্বশেষ স্টপ লসটি যে প্রাইসে ছিল ওই প্রাইসেই স্থির থাকবে। অর্থাৎ এরপরে সে ধরেন আপনি 50 পিপস গ্যাপ রেখে এখানে ট্রেলিং স্টপ ইউজ করছেন, এরপরে মার্কেট এই স্টপ লস থেকে আরও 100 পিপস বুলিশ হইল, এই ক্ষেত্রে স্টপ লসটি আপনাদের মার্কেট প্রাইস থেকে আর 50 পিপস নিচে অটো সেট হবে না, স্টপ লসটি এই জায়গাতেই স্থির থাকবে। মার্কেট প্রাইস এইখান থেকে আরও 100 পিপস প্রফিটে গেল, যাওয়ার পর আবার ব্যাক করলো, ব্যাক করে যদি স্টপ লস প্রাইসে আসে হিট করে তাহলে এই ট্রেডটি আমাদের অটো ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের স্টপ লসটি আমাদের MT4 বা MT5 ক্লোজ করার সময়ে যে প্রাইসটিতে থাকবে ওই প্রাইসে মার্কেট প্রাইস ঘুরে আসলে আমাদের স্টপ লস হিট করবে। এরপরে সে ধরেন আমাদের জিবিপি ইউএসডি এই পেয়ারটিতে একটা সেল ট্রেড দেওয়া আছে। তো এইখানে আমরা যদি একটি ট্রেলিং স্টপ ইউজ করি কিভাবে কাজ করবে? তো এইখানে দেখা যাচ্ছে আমাদের রানিং প্রফিট হচ্ছে 130 পিপসের বেশি। তো আমরা যদি 40 পিপস ট্রেলিং স্টপ ইউজ করতে চাই তাহলে এইখানে আমরা 400 লিখে দিব, এরপরে ওকেতে ক্লিক করব। তো এইখানে মনে রাখবেন এখন আমাদের মার্কেট প্রাইস যখন আরও বেয়ারিশ হবে তখন মার্কেট প্রাইস থেকে স্টপ লসের ডিস্টেন্স বা গ্যাপ হবে সর্বোচ্চ
40 পিপস। যখনই মার্কেট প্রাইস নিচে নামবে, এই মার্কেট প্রাইস নামার সাথে সাথে আমাদের স্টপ লসটিও অটো নিচের দিকে মুভ করবে। মার্কেট প্রাইসের সাথে 40 পিপস গ্যাপ রেখে মার্কেট প্রাইস যখন নিচে নামবে, অটো আমাদের এই স্টপ লসটি নিচের দিকে ট্রেল করবে, অর্থাৎ নিচের দিকে নেমে আসবে। কিন্তু মার্কেট প্রাইস যদি বুলিশ হওয়া শুরু করে, স্টপ লসটি একবার যে প্রাইসে বা লেভেলে সেট হবে, এই লেভেল থেকে মার্কেট প্রাইস যখন বুলিশ হবে, তখন মনে রাখবেন স্টপ লসটি আর উপরের দিকে গিয়ে মুভ করবে না, অর্থাৎ আমাদের এই সেল ট্রেডের অ্যাগেনস্টে সে উপরের দিকে মুভ করবে না। এই স্টপ লসটি একটা জায়গায় স্থির থাকবে। আর যখনই মার্কেট প্রাইস এই স্টপ লস পর্যন্ত যাবে, আপনার স্টপ লস হিট করে ট্রেডটি অটো ক্লোজ হবে। আশা করি বুঝতে পারছেন যে যখন আমরা একটি ডাউন ট্রেন্ডে ট্রেলিং স্টপ ইউজ করব, তখন আমাদের স্টপ লসটি মার্কেট প্রাইস যখন নিচে আসবে, বেয়ারিশ হবে, মার্কেট প্রাইস থেকে যত পিপস ট্রেলিং স্টপ ইউজ করব, তত পিপস গ্যাপ রেখে স্টপ লসটি অটো নিচের দিকে মুভ করবে। আর যখনই ট্রেডের অ্যাগেনস্টে মার্কেট প্রাইস মুভ করবে, যত পিপস ট্রেলিং স্টপ ইউজ করব, তত পিপস অ্যাগেনস্টে মুভ করলেই আমাদের ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে। আপনার একটা ট্রেড 100 পিপস প্রফিটে আছে, তো আপনি এখন চাচ্ছেন এই ট্রেডটি 20 পিপস আপনার ট্রেডের বিপরীতে মুভ করলেই যেন আপনার ট্রেডটি অটো ক্লোজ হয়ে যায়। এই জন্য আপনি ট্রেলিং স্টপ ইউজ করবেন। যত পিপস আপনার ট্রেডের অ্যাগেনস্টে মার্কেট প্রাইস মুভ করলেই ট্রেড আপনি ক্লোজ করে দিতে চাচ্ছেন, তত পিপস আপনাকে ট্রেলিং স্টপ ইউজ করতে হবে। এরপরে আসেন একটা রানিং ট্রেডের ভলিউম সাইজ কিভাবে আপনারা কমায় নিয়ে আসবেন। সে ধরেন একটা ট্রেড আপনার মোটামুটি প্রফিটে আছে, সেই ট্রেডটি আপনি সম্পূর্ণ ট্রেড ক্লোজ না করে দিয়ে কিছু ভলিউম বা লট সাইজ কমিয়ে ক্লোজ করতে চাচ্ছেন, কিংবা আপনি একটা ট্রেডের ভুল করে ভলিউম সাইজ বেশি ব্যবহার করে ফেলছেন, সেই ট্রেডের ভলিউম সাইজ কিভাবে আপনি কমিয়ে নিয়ে আসবেন, অর্থাৎ একটা রানিং ট্রেডের লট সাইজ বা ভলিউম সাইজ আপনারা কিভাবে কমিয়ে নিয়ে আসবেন। তো যেই ট্রেডের ভলিউম সাইজ বা লট সাইজ আপনারা কমিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, এইভাবে সেই ট্রেডের উপরে মাউস রেখে ডাবল ক্লিক করবেন। এরপরে এইখানে লক্ষ্য করেন মার্কেট এক্সিকিউশন, এইটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে লক্ষ্য করেন ভলিউমের এইখানে আপনি একটা ট্রেডের কত ভলিউম ক্লোজ করতে চাচ্ছেন তা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সে ধরেন এইটা আমার 1 স্ট্যান্ডার্ড লটে ট্রেডটি ওপেন আছে, তো আমি চাচ্ছি অর্ধেক ট্রেড ক্লোজ করে দিব। যে ভলিউম সাইজ দেওয়া আছে তার থেকে অর্ধেক ভলিউম আমি ক্লোজ করে দিব। তো এইখানে আমি 0.50 দিয়ে এই যে ক্লোজ, এইখানে ক্লিক করলেই আমাদের এইখানে লক্ষ্য করেন এই যে কত ভলিউমের ট্রেড ক্লোজ হবে এইখানে আমরা দেখতে পারতেছি। তো এখন যদি আমরা জাস্ট ক্লোজ ক্লিক করি, তাহলেই এই 1 স্ট্যান্ডার্ড লটের ট্রেডটি থেকে আমাদের 0.50 ভলিউম সাইজ কমিয়ে আসবে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পর লক্ষ্য করেন আমাদের ভলিউম সাইজ 1 স্ট্যান্ডার্ড লট থেকে 0.50 হয়ে গেছে। আমি আশা করি বুঝাইতে পারছি আপনারা কিভাবে একটি রানিং ট্রেডের ভলিউম সাইজ কমায় নিয়ে আসবেন। তো এইখানে মনে রাখবেন, যদি আপনার ট্রেডটি মিনিমাম লট সাইজ বা ভলিউম সাইজ দিয়ে ওপেন থাকে, এই ক্ষেত্রে ওই ট্রেডটি থেকে আপনি আর ভলিউম সাইজ কমায় নিয়ে আসতে পারবেন না। যেমন এইখানে সে ধরেন আপনার 0.01 এই ভলিউম সাইজ বা লট সাইজ দিয়ে একটা ট্রেড ওপেন আছে, এইটা আপনি আর ভলিউম সাইজ কমায় নিয়ে আসতে পারবেন না। তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে ট্রেলিং স্টপ কি এবং ট্রেলিং স্টপ কিভাবে কাজ করে, কিভাবে আপনারা ট্রেলিং স্টপ ব্যবহার করবেন এবং কিভাবে একটি রানিং বা ওপেন ট্রেডের ভলিউম সাইজ আপনারা কমায় নিয়ে আসবেন। তো এর পরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।